যেটা আমাদের শরীরে ভীষণভাবে উপকার করে। অনেকে আমরা জানি, কারণ এখন অনেক রকম ইউটিউবে চ্যানেল হয়েছে, তার মাধ্যমে হয়তো অনেকটা জেনে গেছি। আমিও অবশ্যই করি এই ধরনের কিছু পর্ব, যার মাধ্যমে জানা যায় যে এমন এমন কিছু জিনিস আছে যেটা শরীরে ভীষণ কাজে দেয়। সেই রকমই একটি জিনিস হলো রসুন। রসুন নিয়ে যদিও আমি এর আগে অনেকগুলো পর্ব করেছি, তবে আজকে যে পর্বটা করেছি সেটা করার কারণও আছে। কারণটা অবশ্যই বলবো। পর্ব যেটা করছি সেটা হলো রসুনের খাবার নিয়ম, যে নিয়মে খেলে একজন নারী পুরুষ উভয়েরই শরীরের সক্ষমতা অনেকখানি বেড়ে যায়। এই পর্বটা করার কারণ আছে, কারণ আমাকে অনেক দর্শক বন্ধু জানতে চাইছে যে রসুন এই অবস্থায় খাবো কি খাবো না, খেলে কিভাবে কাজ দেয়, আর খাওয়ার নিয়মই বা কি, কিভাবে কি ধরনভাবে আমরা খাবো। তো আমার মনে হলো যে এক একজনকে ধরে ধরে উত্তর দেওয়ার থেকে খুব ভালো হয় যদি আমি একটা পর্ব করি। এই পর্বে তোমাদের সব ধরনের প্রশ্নের উত্তরই কিন্তু পেয়ে যাবে। রসুনের অনেক গুণ আছে। এক কথায় বলতে গেলে রসুনকে গরিবের পেনিসিলিনই বলা হয়। রসুন বিভিন্ন রকম কাজে লাগে, আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকখানি বাড়িয়ে দিতে পারে। রসুনের মধ্যে এমন কিছু উপাদান আছে, ভিটামিন মিনারেলস ভরপুর, যেমন ধরো ক্যালসিয়াম তো আছে, ফসফরাস আছে, আয়োডিন আছে, নিয়াসিন আছে, রাইবোফ্লেভিন আছে, থায়ানিন আছে, আরও অনেক অনেক উপাদান আছে। সবগুলোর নাম হয়তো আমার এই মুহূর্তে মনে নেই, কিন্তু রসুন আমাদের শরীরে সব দিক থেকে কাজে লাগে। কোলেস্ট্রলের মাত্রা যদি বেড়ে যায়, তখন যদি তুমি নিয়মিত রসুন খেতে পারো, সেখানেও যেমন কাজ করে। যারা ডায়াবেটিস রোগী তাদের ক্ষেত্রেও কাজ করে। তার সঙ্গে সঙ্গে উচ্চ রক্তচাপে যারা ভুগছে তাদের ক্ষেত্রে কাজ করে। যাদের নিঃশ্বাস মানে শ্বাস প্রশ্বাসের সমস্যা আছে তাদের ক্ষেত্রে কাজ করে। যাদের ঠান্ডা লেগে গেছে তখন কাজ করে। ব্রণ সমস্যা আছে যাদের, তাদেরও কাজ করে। এমনকি আঁচিল যাদের আছে তাদেরও কিন্তু এই রসুন আঁচিল দূর করতে পারে। অবশ্যই সেটা পদ্ধতি আছে। যেমন ধরো তুমি আঁচিলের ওপরে যদি ডাইরেক্ট রসুন লাগিয়ে দাও, তাহলে আঁচিল ছাড়া পাশের যে চামড়ার যে অংশটা আছে সেটা কিন্তু জ্বালা করতে পারে। তাই খুব ভালো হয় যদি পুরো জায়গাটা হয় কোনো রকম অয়েল, মানে ধরো নারকেল তেল বা অলিভ অয়েল এই ধরনের দিলেন, কিংবা ভেসলিন জাতীয় কিছু দিয়ে দিলে, তার ওপরে রসুনটা দিলে, তাহলে শুধু কিন্তু আঁচিলের ওপর প্রভাবটা পড়বে রসুনের, বাদ বাকি চামড়ায় কিন্তু কোনো রকম কষ্ট হবে না। এই পদ্ধতিতে করতে পারো। এবারে বলি বন্ধুরা, যে কথাটা অনেকেই আমাকে জিজ্ঞেস করেছে যে রসুন খেলে আমার শারীরিক সক্ষমতা কি বাড়বে, সেটাই আসি প্রশ্নে। আসলে কি বলতো, এখনকার জীবনযাত্রা, রোজকার দিনে আমরা যেভাবে বলতে পারো নিজেদের শরীরের ওপর একটা অত্যাচার করেই ফেলি। সে পুরুষ মানুষ যারা আছে তারা যেমন অ্যালকোহল, ধূমপান, তার সঙ্গে সঙ্গে বিভিন্ন রকম ভাবে শারীরিক সম্পর্ক, মানে অত্যাধিক শারীরিক সম্পর্ক বলো, এবং মহিলাদের ক্ষেত্রেও বলবো যে তাদের লাইফস্টাইল বলো, তাদের খাওয়া দাওয়া বলো, তাদের জীবনযাত্রা যাই বলো না কেন, সবটাই কিন্তু ভবিষ্যতে একটা প্রভাব ফেলে। আর এর ফলস্বরূপ কি হয় বলতো, পুরুষদের ক্ষেত্রে বিশেষ করে বলবো শুক্রাণু সংখ্যা অনেকখানি কমে যায়, এবং তার সঙ্গে সঙ্গে তাদের যে পরবর্তীকালে পিতা হওয়ার যে ক্ষমতা সেটাও কিন্তু অনেকটা কমে যায়। এবারে বলবে বন্ধুরা, তাহলে কি রসুন খেলেই ঠিক হয়ে যাবে? আসল কথা সেটা নয়। রসুন একটা সাইডে একটা কাজ তোমার করে, এই ধরনের সক্ষমতাকে বাড়িয়ে দিতে। এবারে তা বলি কি তুমি ডাক্তার দেখাবে না, তোমার কোনো সমস্যা হলে ডাক্তার দেখাবে না, শুধু রসুন খেয়ে যাবে, সেটা নয়। অবশ্যই আমরা ডাক্তার দেখাবো, কিন্তু প্রত্যেক দিন খাদ্য তালিকাতে যদি রসুনটাকে যোগ করতে পারি, তাহলে সেটা কিন্তু আমাদের সব দিক থেকে মঙ্গল হবে। অনেকে দেখবে অত্যাধিক শারীরিক সম্পর্ক করার জন্য একটা শারীরিক সমস্যায় কিন্তু ভুগতে থাকে। তাদেরকেও বলবো তাদেরও যেমন খাওয়া উচিত রসুনটা, তার সঙ্গে সঙ্গে যাদের কিন্তু এই ধরনের সমস্যা হচ্ছে, শারীরিক সম্পর্ক তৈরি করতে
ভীষণভাবে একটা সমস্যা হচ্ছে, তাদেরও কিন্তু খাওয়া খুব দরকার। এবারে বলবে এটা কিন্তু নারী পুরুষ সকলে, রসুন কিন্তু পুরুষরাই খাবে এটা নয়, রসুন কিন্তু নারীদেরও খাওয়া উচিত, কারণ নারীদেরও শরীরের অনেক অনেক কাজ করে এই রসুন। এবারে বলবো রসুনটা কি করে খাবে। তোমরা অনেকেই জানো সকালবেলায় খালি পেটে রসুন খেতে হয়, সে তোমরা চিবিয়ে খাও, যার চিবিয়ে খাওয়ার অভ্যেস আছে সে খেতে পারো, কিন্তু প্রথম প্রথম গলা বুক ভীষণ জ্বালা করে, কারণ আমি নিজে খেয়ে দেখেছি। তাই যদি হয় তুমি গিলে খাও, প্রথম প্রথম খেতে পারছো না টুকরো টুকরো করে কেটে গিলে খাও, অথবা ভাত দিয়ে খেতে পারো। যারা একটু পড়ন্ত যৌবনের দিকে আছে তাদেরকে বলবো 2 কোয়া মতো রসুন গাওয়া ঘিয়ের মধ্যে একটু ভেজে নাও, তারপর সেটা খেয়ে নাও। ভেজে নাও বলে একদম পুরো একদম ছাকা তেলে ভেজে নেওয়ার মতো নয়, কিন্তু হালকা করে গাওয়া ঘিয়ের মধ্যে একটু নেড়ে নাও, তারপর সেই রসুনটাকে খাও। এবং খাওয়ার পর চেষ্টা করো হয় 1 গ্লাস গরম জল খেয়ে নিতে, না হলে গরম দুধ খেয়ে নিতে। তোমরা এবার বলবে রসুনের সঙ্গে দুধ, হ্যাঁ রসুন আর দুধ কিন্তু আরো ভীষণভাবে কাজ দেয়। তোমরা জানো কিনা জানি না, কিন্তু রসুন দুধ নিয়ে আমার আরেকটা পর্ব করা আছে, তার মধ্যে যদি মনে হয় সেটা কিন্তু দেখে নিতে পারো। এবারে বলবো যারা এই মানে শারীরিক অতি সক্রিয়তায় ভুগছে, মানে ধরো যারা ভীষণভাবে অ্যাক্টিভ বলতে পারো, তাদের ক্ষেত্রে বলবো তাদের কিন্তু নিজেদেরকে একটু কন্ট্রোল করার জন্য রসুন খেতে পারো। শুধু যে তোমার সক্ষমতা বাড়িয়ে দেবে তাই নয়, তার সঙ্গে সঙ্গে তোমাকে অনেকটা কন্ট্রোলেও রাখবে। সেক্ষেত্রে কি করে খাবে, একটু আমলকির রস করে নেবে, ধরো 2 চামচ মতো একটু আমলকির রস করে নেবে, তার মধ্যে 2 কোয়া রসুন একটু থেতলে নেবে, আমলকির রস আর রসুন একসঙ্গে খাবে। এটাতেও কিন্তু তোমার যৌবন ক্ষমতাও অনেকখানি বেড়ে যাবে এবং নিজেকেও অনেকভাবে কন্ট্রোলেও রাখতে পারবে। আর এই পদ্ধতি কিন্তু মহিলারাও করতে পারবে, পুরুষরাও করতে পারবে। এইভাবে খেয়ে তোমরা দেখো, রেগুলার তোমরা রসুনটাকে খেয়ে দেখো বন্ধুরা, ভীষণভাবে কাজ দেবে। তোমাদের শারীরিক সক্ষমতা বেড়ে যাবে, স্পার্ম কাউন্ট কিন্তু অনেকটা বেড়ে যাবে, অনেকভাবে কাজ দেবে কিন্তু এই রসুন। এছাড়া আরও তো আছে, শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে, তাছাড়া কোলেস্ট্রল বলো, ডায়াবেটিস বলো, ব্লাড প্রেশার বলো, সব ধরনের সমস্যা কিন্তু মেটাতে পারে। তবে এখানেও বলে রাখি 2-1 কথা, রসুনেরও কিন্তু খারাপ দিক আছে। তুমি কখনো 2 কোয়ার বেশি রসুন কিন্তু একদমই খাবে না। যদি খাওয়ার পর দেখো তোমার অ্যালার্জি জাতীয় কোনো সমস্যা হচ্ছে, তাহলে কিন্তু বন্ধ করে দেবে। যদি পেটের মধ্যে ব্যথা হতে থাকে তাহলেও কিন্তু রসুন খাওয়া বন্ধ করে দেবে। কোনো অবস্থাতেই যে সব মায়েরা বাচ্চাদের বুকের দুধ খাওয়াচ্ছ তারা কিন্তু রসুন খাবে না, কারণ তুমি খাওয়ার পর তোমার বাচ্চার মধ্যে কিন্তু একটা পেটে একটা অস্বস্তি হতেই পারে। এমনকি গর্ভবতী মহিলারা কোনো অবস্থাতেই রসুন, কাঁচা রসুন খাবে না। বাদবাকি যারা সুস্থ সবল আছে তারা রোজ 2 কোয়া করে রসুন খেতেই পারে। তুমি তোমার খাদ্য তালিকাতে এখন থেকে যোগ করে দাও 2 কোয়া রসুন। নিজেদেরকে ভালো রাখার জন্য, নিজেদের শারীরিকভাবে সক্ষম রাখার জন্য, এবং এটা অনেক দিন কন্টিনিউ করার জন্যই কিন্তু রসুন খাও। কেমন লাগলো বন্ধুরা আমার এই পর্বটা, সেটা কিন্তু জানাতে আমাকে ভুল করো না। যদি মনে হয় এই পর্বটা সত্যিই একটা উপকারী পর্ব এবং নারী পুরুষ নির্বিশেষে সকলের ভীষণভাবে কাজ দেবে, তাহলে যতটা পারো এটাকে শেয়ার করো। আর তোমাদের যদি আরো কিছু জানার থাকে, আরো কিছু বলার থাকে, আরো কিছু জিজ্ঞাসা থাকে, তাহলে সেটাও কিন্তু আমাকে লিখে পাঠাবে। তোমাদের আবদার মতো পর্ব করার আমি চেষ্টা করব, কারণ তোমাদের সব সময় ভালো রাখার তাগিদ আমার ভিতরে থাকে। ভালো থেকো বন্ধুরা, নিজেদেরকে ভালো রেখো, নিজের কাছের মানুষদের ভীষণ ভালো রেখো, পুজোটা দারুণ কাটাও। নমস্কার।